হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে শ্রাবণ মাসের 8 তারিখ। তো আমার ড্রেস আপ আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ বস, শ্রাবণ মাস মানেই বাবার মাথায় জল ঢালা। তো আমরা যাচ্ছি বাবা তারকনাথের উদ্দেশ্যে জল ঢালতে। আর যেতে যেতে শোনাবো বাবা তারকনাথের অনেক অদৃশ্য কাহিনী, যেটা অনেকের জানা নেই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর বেশি বলছি না, চলো ভিডিওটা স্টার্ট করছি। জয় বাবা ভোলেনাথ। তো বন্ধু দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। হাওড়া অনেকক্ষণ ঢুকেছি, আমাদের ট্রেনে চলে আসছে ব্যান্ডেলে। আর এইদিকে সব আমাদের বন্ধু বান্ধবগুলো বসে আছে, আর সব সবার সাথে পরিচয় করিয়ে দিই। এটা তোমার নামটা কি বলো? আচ্ছা, অষ্টদা, এটা মলায়মা, এটা হচ্ছে হিরু, আর এটা হচ্ছে আমাদের পার্থ। শ্যাওড়াফুলি যাবো, এখান থেকে কত কিলোমিটার, কতক্ষণ লাগবে? বন্ধু আমরা এখন শ্যাওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ মোটামুটি খুব একটা ভিড় নেই, আছে অল্প কিছু ছেলেপুলে। আর এই যে আমাদের সবাই জল চেষ্টা করেছে, সবাই এখানে জল খাচ্ছে। একটু হাই করে দাও সবাই। মোটামুটি সবাই এক্সাইটেড এখন। এরপরে আমরা ঘাটের দিকে যাব, ঠিক আছে? চলো যেতে যেতে বন্ধু এই নিমাই তীর্থ ঘাটে ঢুকছি আমরা। এটা ঘাটের গেট। যাচ্ছি, আমি ক্যামেরা রেডি করছিলাম, এরা এখানে সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো, তোমাদেরকেই তুলবো, চাপ নেই। হ্যাঁ বন্ধু, এটাই হচ্ছে শেওড়াফুলি ঘাট। এই ঘাটের আরেক নাম হলো নিমাই তীর্থ ঘাট। কারণ এখানে কথিত আছে যে এখানে শ্রী ঠাকুর নিমাই পণ্ডিত অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এই ঘাটে স্নান করেছিলেন। আরও কথিত আছে মা শারদা যখন জয়রাববাটি বা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করতেন, তখন উনি এই ঘাট থেকে নৌকায় উঠতেন। তাই ভক্তদের বিশ্বাস, এই ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় ঢাললে তাদের মনস্কামনা পূরণ হয়। আশেপাশে পুরো একদম বাঁধ দিয়ে ভর্তি, আর প্রচুর দর্শনার্থী। দেখো চারি সাইডে প্রচুর দর্শনার্থী। এই যে সবাই হাত নাড়া দিচ্ছে, সবাই আছে, খুব আনন্দ। এটাই ঘাট বন্ধু, এইখানেই আমরা স্নান করব। দেখো সবাই এখানে স্নান করছে, আর আমাদের এখানে সবাই রেডি হচ্ছে। পার করেগা, জয় ভোলেনাথ। বন্ধু তো জল নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন ঘাট থেকে আমরা শ্যাওড়াফুলির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের 37 কিলোমিটার রাস্তা, পুরো জার্নি চলবে। পাশে থেকে আমি পার করতে পারি। তিন কিলোমিটার আসার পর এই যে এখানে দাঁড়িয়ে এই যে চা খাচ্ছি, দেখো চা খাচ্ছি। আর বলতে ভুলে গেছিলাম, ওখানে 5:30 নাগাদ করে আমরা যাত্রা করেছি। এবার কটায় পৌঁছাই চলো দেখাবো। আর রাস্তায় প্রচুর দর্শনার্থী বন্ধু, প্রচুর। কাতারে কাতারে লোক আসছে, প্রচুর দর্শনার্থী। খাবো খাবো, চলো সবাই খাচ্ছে, আমিও একটু খেয়ে নিই চা। দেখো কত লোক, যারা কাতারে লোকে যাচ্ছে। যারা এখনো আসনি, প্ল্যানিং করছো কি হবে না হবে, চলে এসো। দারুণ মজা হচ্ছে, গোটা রাস্তা জুড়ে মজা হচ্ছে, ফাটিয়ে মজা হচ্ছে। হ্যালো বন্ধু, আমরা এখনো শ্যাওড়াফুলি থেকে 7 কিলোমিটার আমরা হেঁটে এক জায়গায় এসে পৌঁছেছি। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু ওয়েট করছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাকাতকালী, যেটা এখান থেকে 3.7 কিলোমিটার। তো ওই ডাকাতকালীতে গিয়ে আমরা আরেকবার হোল্ড নেবো। মজাটাই আলাদা। আমরা এখানে বসে আছি একটা চালার মধ্যে, দেখানো হোক চালাটাকে আমাদের।
বসার জায়গাটাকে দেখানো হোক। বলার নেই, এটা আমাদের কি বললাম, গোপাল ভাঁড়। শিবের উদ্দেশ্য বলছি, সকলে যেন পরিবার সমেত পরিজন যেন সকলে ভালো থাকেন। আমি সকলের যত ভালোবাসে কোটি কোটি মানুষ আছে তাদের প্রার্থনা করি তাদের সুন্দর জীবন ময় উঠুক। এটা আমি বাবা রাঙনাথের কাছে আমি প্রার্থনা করলাম। চলো, পার্থকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তোমাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত আসছো বলে ভাবছো, তারা আসতে পারো, কোনো ব্যাপার নয়। খুব সুন্দর ওয়েদার, মোটামুটি রাস্তার মধ্যে কোনো প্রবলেম নেই, লাইট ফাইট সব আছে, কোনো ব্যাপার নয়। চলো, এত লোক যাচ্ছে দেখো। বৃষ্টিটা একটুখানি কম হয়েছে, আমরা বেরোবো এখন। তো সকলকে আমি জানাই যে আমরা অনেক সাধনার ফলে আজকে আমরা থেওড়াপুলি থেকে জল নিয়ে বাবা তারকেশ্বরের নামে উদ্দেশ্য করে আজকে আমরা জল ঢালতে বেরিয়েছি। তো এই মুহূর্তে এখন প্রায় বাজে প্রায় 9টা 10-15 হবে। তো এই মুহূর্তে আমরা অনেক সাধনার পরে মা ডাকাতকারী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। তো যেটা আমরা শুনেছি এখানে নাকি একটা সময় ডাকাতেরা এই মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতে বের হতো। তো সকলকে বলবো এটা খুবই জাগ্রত ঠাকুর, জাগ্রত মন্দির। তো সকলকে বলবো হর হর মহাদেব। আমরা এখানে জল ঢেলে বাবার উদ্দেশ্যে রওনা দেব। নেক্সট আমাদের যেখানে আমরা জল ঢালবো সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো সকলকে বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় তারা। হ্যালো ফ্রেন্ড, এই যে আমাদের একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আমাদের হঠাৎ ভাই করেই দেখা হয়েছে, একদম একই জায়গা দুজনের সদস্য তারকেশ্বর একদম বোম বলে বোম বলে। ও পান্নার প্রচুর বৃষ্টি হচ্ছে, কুরকুর করে বৃষ্টি হচ্ছে। চলো আমরা তার মধ্যেও এগিয়ে যাচ্ছি। শেষ মুহূর্তে প্রচুর এনজয়। সামনে কাশী বিশ্বনাথ, তো আমরা এই ব্রিজটা টপকেই সামনে কাশী বিশ্বনাথের কাছে যাবো। বাবার কথা মনে পড়ে, বাবার চারা, বাবার চারা, বাবার চারা, বাবার কাছে, বাবার কাছে কি করতে, জল ঢালতে, কি করতে, জল ঢালতে, কি জল, গঙ্গা জল, কি জল, গঙ্গা জল, কি জল, গঙ্গা জল, কি গঙ্গা, আদি গঙ্গা, আদি গঙ্গা, কি গঙ্গা, আদি গঙ্গা। এই হাসিটা একটু দেখেছি, ম্যাডামরা শুনে হাসছে। চলো, খুব এনজয় হচ্ছে। তো আমাদের মোটামুটি খুব ভালো লাগছে এখানে। এতক্ষণ পর্যন্ত কোনো কষ্ট হয়নি। জানি না সামনে আর কত কিলোমিটার বাকি আছে, এখনো কিলোমিটার দেখা হয়নি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম টোটাল 30 কিলোমিটার বাকি ছিল। কাশী বিশ্বনাথ থেকে বলবো যে কত কিলোমিটার বাকি আছে। চলো দেখা হবে। হ্যালো বন্ধু, তো আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে। আর তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে প্রচুর দর্শনার্থী যারা রেস্ট নিচ্ছে। আর এখান থেকে আমাদের এখনো 18 কিলোমিটার বাকি। এই 18 কিলোমিটার প্যাঁচটা সাংঘাতিক গুরু, সাংঘাতিক। দেখা যাক কি হয়। চলো, এখানে হচ্ছে বাবা বিশ্বনাথ, দেখে নাও। দেখেছো, সকলে আছে, সকলেই ঢালছে, আমিও ঢালবো। তো ঢালছি, সকলে বলবে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যালো বন্ধু, তো আমরা এখন কাশী বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। তো এরপরে আমাদের গন্তব্য হচ্ছে এখনো 16 কিলোমিটার তারকেশ্বরে। তো মোটামুটি আমরা ঠিকঠাকই আছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। তখন কারেন্ট ছিল না বন্ধু, তো বিনা কারেন্টের মধ্যে আমরা করছিলাম। তো কারেন্ট চলে এসছে, বাবার অসীম কৃপা যে কারেন্ট চলে এসছে। এরপরে আমরা একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো 16 কিলোমিটার। তোমরা প্রার্থনা করো বাবার কাছে যেন আমরা পুরোটা রাস্তা ঠিকঠাক যেতে পারি। জয় ভোলে, জয় বলে।
হ্যালো বন্ধু, আমরা কাশী বিশ্বনাথ থেকে এখন মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার হাঁটছি। আর মোটামুটি রাস্তাটা একটু অন্ধকার, মাঝে মাঝে আলো আছে, খুবই ভালো লাগছে। খারাপ না, ফাটছে কিন্তু ভালো লাগছে। তো বাবা পার করবে, ভোলে বাবাকে বলো নাইয়া পার করা দে বাবা। লাস্ট প্যাচ যে যা যতটা পারে এগিয়ে যাচ্ছে। এইটা খুব টাফেস্ট প্যাচ ভাই, ওটা ইয়ার্কির কথা যে খুব ভালো আছি, খুব ইয়ার্কি মানে কি বলবো, এইটুকুনি লাস্ট ম্যাচ হচ্ছে খুব টাফেস্ট ম্যাচ। তো তোমরা মোটামুটি কনস্ট্যান্ট, খুব জোরে হাঁটবে না, একটু ধীরে ধীরে হাঁটবে, কিন্তু কন্টিনিউ হাঁটবে। যদি রাস্তায় বসে যাও বা থেমে যাও তো পা পুরো ধরে যাবে আর যেতে পারবে না গুরু। আর ভোলে বাবাকে ডাকতে ডাকতে যাবে, বম বম তারক বম, বম বম তারক বম, বম বম। তারক বম। হ্যালো ফ্রেন্ড, তো আমরা কাশী বিশ্বনাথ থেকে আজকে 4 কিলোমিটার পুরো চলে এসেছি এখানে। এটা যে হ্যাঁ, এটা দেখে নাও, এখানে ব্যানারটা দেওয়া আছে। চলো, এখানে এসেছি, মোটামুটি এখনো পর্যন্ত খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু এখানে প্রচুর বাজনা হচ্ছে। আর এখানে একটুখানি সবাই এনজয় করছে, চলো দেখে নাও। ও বন্ধু, এখানটা প্রচুর এনজয় করছে সবাই। চলো একটা এনজয় করি। চলো, জীবনের এটা এনজয় কিন্তু গুরু, পুরোপুরি জীবনের এটা এনজয়, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে যেতে হবে। আর লাস্ট ফিনিশিংয়ে এসছে আমাদের ছোট মামা মলয়, এই যে দেখো। এখানে প্রচুর দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী আছে এখানে ভিতরে দেখো। আর এখানটা বাম্পার ড্যান্স হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা বুঝতেই পারছো এই সিচুয়েশানটা কীরকম। তো এতক্ষণ পর আমরা রঘুনাথ মন্দিরে এসে পৌঁছেছি। আর এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে আমাদের আর 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। চলো, বাবার নাম করে করে পৌঁছে যাবো। ও, আমরা শেষমেশ বাবার কাছে পৌঁছালাম, প্রায় বাবার কাছে পৌঁছেই গেছি। হয়তো আর 2-1 এখন বাজে, হয়তো 6:45, হয়তো আমরা 7টার মধ্যে বাবার মাথায় জল ঢেলে দেবো। এটাই হচ্ছে বাবার রাস্তা। তারকেশ্বর ধাম, এই তারকেশ্বর ধামে প্রতিষ্ঠার কিছু কথা বলবো, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো কথিত আছে, বহু বছর আগে এখানকার রাজা ছিলেন রাজা বিষ্ণুদাস। ওনার একটা গরু ছিল যার নাম ছিল কপিলা। সেই গরু পালন করার দায়িত্ব ছিল মুকুন্দ গোপ নামে এক গোপালকের উপর। কিন্তু একদিন রাজা বিষ্ণুদাস লক্ষ্য করলেন যে গরুর দুধ দিন দিন কমে যাচ্ছে। তাই রাজা ওই গোপালক মুকুন্দ গোপকে ডেকে পাঠালেন এবং দুধ কমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। মুকুন্দ গোপ সঠিক উত্তর দিতে পারল না। তখন রাজা তাকে খুব অপমান করলেন। গোপালক মুকুন্দ দুঃখে অপমানে একদিন গরুটাকে অনুসরণ করলো এবং দেখলো যে গরুটা গভীর জঙ্গলে গিয়ে একটি পাথরের উপর দুধ বর্ষণ করছে। একথা রাজাকে এসে গোপালক বলল। রাজা তা বিশ্বাস করলো না। তখন বাবা ভোলানাথ রাজাকে স্বপ্নাদেশ দিলেন। তখন রাজা বিশ্বাস করলেন এবং পরে সেখানে, অর্থাৎ যেখানে কপিলা গাই দুধ বর্ষণ করত, সেখানে বাবা তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন। আজ যেখানে একটা বড় তীর্থস্থানে পরিণত হয়েছে, আমরা সকলে প্রার্থনা করতে আসি এবং মানত করতে আসি। সকলে মিলে বলবো, জয় তারকনাথ, জয় ভোলানাথ। এখান থেকে লাইন শুরু। শেষমেশ পৌঁছে গেলাম। এই যে বাবার মন্দির, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। শেষমেশ পৌঁছে গেলাম। সকলে বলো হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।